আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার খুব প্রিয় একটা বই, এটা ওমর আদিল্লাহর জীবনী। এটা 2 খণ্ডে। এটা অনেক বড় একটা বই এবং আমার পড়া অনেক প্রিয় বইগুলোর মধ্যে একটা হচ্ছে ওমর আদিল্লাহর জীবনী। আর বইটা লিখছেন ডক্টর আলী মোহাম্মদ আসসালাবি। এই বইটা আমি পড়ছি আজকে থেকে বেশ কয়েক বছর আগে, মিনিমাম সাত সাত বছর আগে হবে। হ্যাঁ, এই বইটার আর পড়ার কারণ হচ্ছে আমার নিজের নাম ওমর ফারুক হওয়াতে আমি ছোটোবেলা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী নিয়ে খুব বেশি আগ্রহী ছিলাম। মানে একটা সময় মনে করতাম যে বড় হয়ে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ হব। তো সেইটা আসলে অলমোস্ট ইম্পসিবল। ওনার মতো একটা ইউনিক মানুষ, যিনি অসাধারণ ব্যক্তিত্ব, সেটা হওয়াটা আমার কাছে মনে হয় অলমোস্ট ইম্পসিবল। কিন্তু ওই প্রত্যেক মানুষের জীবনে একটা হিরো থাকে, এরকম অনেক মুসলমানের জীবনেরই হিরো হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো ওরকম আমার লাইফের যদি কোনো একজন হিরো থাকে সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমি 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 ওনার জীবনের থেকে আসলে নিজের জন্য জ্ঞান অর্জনের চেষ্টা করছি। তো আমি আসলে রিকল করার চেষ্টা করছি যে এত বছর আগে পড়ছি যে এই বইটাতে আসলে বা ওমর রাদিয়াল্লাহু জীবনী থেকে আমি আসলে কী শিখছি। ওমর রাদিয়াল্লাহু তাআলার আসলে ইউনিকনেস ছিল কি, উনি যথেষ্ট স্ট্রং একটা মানুষ ছিলেন আর সাহসী ছিলেন। হ্যাঁ, যে জিনিসটা ওনাকে সব সবসময় সব কাজে মানে লিড দেওয়াতে সহযোগিতা করছে এবং উনি অসাধারণ একজন লিডার ছিলেন। এবং অসাধারণ লিডার হতে পারার তার মূল কারণ ছিল উনি ভয়ঙ্কর রকমের সাহস ছিলেন। এখন একটা ক্যারেক্টার আসলে একদিনে বিল্ড হয় না। উনি যে যথেষ্ট স্ট্রং ছিলেন, যথেষ্ট স্ট্রং ছিলেন, অবশ্যই স্মার্ট ছিলেন। এবং স্মার্ট মানে আমি এখানে সৌন্দর্যের কথা বলতেছি না, স্মার্ট মানে আসলে বুদ্ধিমত্তা বোঝায়। উনি যে স্ট্রং স্মার্ট হয়েছে এটা কষ্ট ছোটোবেলা থেকে কষ্ট সহ্য করতে পারার কারণে সেটা হয়েছে। যেমন ওনার ছোটোবেলায় প্রতিবেশীর উট চড়াতে হতো, ছোটোবেলায় প্রতিবেশীর উট চড়াতেন এবং ওনার বাবা ছিল কঠোর মানুষ, ওনাকে মারধর করতেন এবং যদি কড়া রোদে উনি প্রতিবেশী উট চড়াতেন এবং উনি যদি ক্লান্ত হয়ে কোথাও গাছের ছায়ার নিচে বিশ্রাম নিতে যেতেন, ওনার বাবা ওনাকে স্টিক দিয়ে প্রচণ্ড জোরে ব্যথাঘাত করতেন। তো এই টাফ টাইমগুলো ওনাকে ছোটোবেলা থেকে একটা স্ট্রং মেন্টালিটির মানুষ হিসেবে গড়ে তুলছে। আসলে টাফ টাইম মানুষকে দেখবেন যে কিছু কিছু মানুষ আছে দেখবেন যারা জীবনে ডিফিকাল্টিস ফেস করে না, ওরা খুব মানে লুতুপুতু টাইপের মানুষ আর কি। আমরা যেটা একটু একটু ঠাট্টা করে বলি মাম্মি ড্যাডি টাইপের ছেলে, মাম্মি ড্যাডি টাইপের ছেলে বা মেয়ে, এরা আসলে লিড দেওয়ার ক্ষমতাটা খুব বেশি অর্জন করতে পারে না, কারণ ওরা টাফ টাইম ফেস করতে ছোটোবেলা থেকে ট্রেন্ড হয় না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোটোবেলা থেকে টাফ টাইম ফেস করার ক্যাপাবিলিটি নিয়ে বড় হয়েছে। উনি ওই যে উট চড়াতেন না, উট চড়াতে উট চড়ানোর পরে সন্ধ্যায় উনি প্রতিবেশী উটগুলা ফেরত দিতেন এবং ওনাকে সামান্য কিছু খেজুর দেওয়া হতো এর বিনিময়ে। চিন্তা করে দেখেন, মানে একটা মানুষের চাইল্ডহুড কতটা টাফ হলে এরকম হতে পারে যে সারাদিন কড়া রোদে, মরুভূমি কড়া রোদে উট চড়ানোর পরে সামান্য কিছু খেজুর দিচ্ছে সন্ধ্যাবেলা। এটা ছিল ওনার চাইল্ডহুড। কিন্তু ওনার ইন্টেলিজেন্সটা ডেভেলপ হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে ওনার গোত্র ভালো ছিল। তারপরে ওনার ছোটোবেলা থেকে পড়াশোনা ছিল, মানে পড়াশোনা করার ক্ষমতাটা মক্কার কুরাইশদের মধ্যে এত বেশি ছিল না। হাতে গোনা কিছু মানুষের মধ্যে ছিল, তার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন ছিলেন যিনি পড়াশোনা করার ক্যাপাবিলিটিটা নিয়ে পড়াশোনা করে বড় হয়েছেন। আরেকটা জিনিস ওনার ক্যারেক্টার বিল্ডিংয়ে সাহায্য করছে। ও মক্কায় অর্থাৎ আরবদের মধ্যে একটা ট্রেডিশন প্রচলিত ছিল যে কুস্তি লড়ানো। এখন কুস্তি হচ্ছে ফিজিক্যাল বিল্ড, মেন্টাল বিল্ড, যেটাকে ইংরেজিতে রেজিলিয়েন্স বলে। এই রেজিলিয়েন্সের জন্য কুস্তি খুবই ইম্পর্ট্যান্ট একটা ট্রেনিং। এটাকে শুধু স্পোর্টস বলে চলবে না, ইট ইজ মোর দেন স্পোর্ট। তো এবং আরবদের মধ্যে খুব বেশি এই জিনিসটা ছিল যে ছোটো থেকে বাচ্চাদেরকে কুস্তি লড়ানো শেখানো হতো। উনি কুস্তি লড়তেন এবং কুরাইশ গোত্রের মধ্যে উনি কুস্তি চ্যাম্পিয়ন ছিলেন। এবং আমি আরও বেশ কিছু বইয়ের মধ্যে ওনার জীবনী, খালিদ বিন ওয়ালিদের জীবনী যেখানে পড়ছি, এখানে ওনার বিষয়গুলো আসছে যে উনি মানে
হাল না ছাড়া টাইপের মানুষ ছিল। যেমন একবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার সাথে ওনার কুস্তি হয় ছোটো কিশোর বয়সে, এবং উনি পা ভেঙে ফেলে, পা কি হাত ভেঙে ফেলে, যাই হোক, এবং ওইটাতে বিজয়ী হয় কে? খালিদ বিন ওয়ালিদ। কিন্তু উনি 4 মাস বা কিছু সময় নিয়ে উনি নিজেকে সুস্থ করে উনি আবার কুস্তি লড়েন এবং কুস্তিতে বিজয়ী হন। এটাই হচ্ছে রেজিলিয়েন্স। মানে মানুষের জীবনে সেটব্যাকস আসবে, ডিফিকাল্টিস আসবে, এবং এটা ওভারকাম করে আবার বিজয়ীটা ছিনিয়ে নিয়ে আসা। এই মেন্টালিটিটা ওনার কুস্তি খেলা এই ধরনের বিষয়গুলোর কারণে এই কনফিডেন্সটা ডেভেলপ হয়েছে। উনি যথেষ্ট কনফিডেন্ট ছিলেন, এবং এই শিক্ষাগুলো আমরা আমাদের নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারি। আমাদের পরবর্তী প্রজন্ম, শিশু, কিশোর, বা এই যে বিশেষ করে পিতামাতার উচিত সন্তানদেরকে এই ধরনের বৈশিষ্ট্যগুলো ক্রিয়েট করে দেওয়া, যে হার মানার উপায় নেই। আমি একটা জিনিসে পরাজিত হয়েছি, পরের বার আবার চেষ্টা করে এটাতে বিজয়ী হতে হবে। হেরে গেলাম, হারটা মেনে নিলাম এবং পরাজয়টাকে সারা জীবনের জন্য বরণ করে নিলাম, এই সুযোগটা নেই। এটা নেতৃত্ব অর্জনের এই জিনিসটা খুবই জরুরি। এটা স্পোর্টসের মাধ্যমে মানুষ শিখে, যে আমি হেরে গেছি তো গিয়েছি, আমি আবার চেষ্টা করে বিজয়টা নিয়ে আসবো। এটাই মানুষ স্পোর্টসের মাধ্যমে শিখে। এবং কুস্তি, পৃথিবীর অনেক দেশে এখন কুস্তি খেলাটা একেবারে গায়েব হয়ে গেছে। যেমন শিক্ষিত পরিবারের ছেলেরা বড়দের কী খেলে, ব্যাডমিন্টন খেলে, ক্রিকেট খেলে, ফুটবলও খেলে, কিন্তু যেই স্পোর্টসটা আপনার মেন্টালিটি স্ট্রং করবে, সেটা আমি নিজে কারাটে ব্ল্যাক বেল্ট, আমি অনেক দিন কারাটে প্র্যাকটিস করছি, কারাটে ট্রেনিংও করাইছি, কারাটের সাথে কম বেশি আমি জড়িত। আমি একটা জিনিস বুঝছি, বর্তমান সমাজে প্রচলিত স্পোর্টসগুলো আসলে খুব বেশি মেন্টাল হেলথের জন্য খুব বেশি উপকার তা কিন্তু না, কিন্তু কুস্তি জিনিসটা মেন্টাল হেলথের জন্য অনেক উপকারী। এটা আপনাকে মেন্টালি অনেক স্ট্রং করবে। তো এই জিনিসটা আরবদের মধ্যে, শুধু ওমরাদের মধ্যে, এটা আরবদের মধ্যে ছিল, এবং আরবরা কিন্তু মেন্টালি অনেক স্ট্রং একটা জাতি। তো আমি এটা বিলিভ করি প্রত্যেক পিতামাতার আর সন্তানকে মানে কুস্তি প্র্যাকটিস করানো উচিত। এবং আমেরিকা বা ভালো ভালো দেশে কিন্তু স্কুলে কুস্তি জিনিসটা প্র্যাকটিস করানো হয়, ফ্রি স্টাইল রেসলিং। আমেরিকার স্কুলগুলোতে ফ্রি স্টাইল রেসলিং প্র্যাকটিস করা হয়, কিন্তু আমাদের দেশে দেখেন স্কুলগুলোতে ফ্রি স্টাইল রেসলিং নাই। এটা পুরুষের জন্য এটা খুবই জরুরি, আমি যেটা মনে করি। আর আমি স্পোর্টস ভালোবাসি, আমি অবশ্যই এটাকে অনেক বেশি প্রায়োরিটি দেব। তো এইটা হচ্ছে যে ওনার এনভায়রনমেন্ট, যেটা ওনাকে অনেক স্ট্রং মেন্টালিটির মানুষ হিসেবে ক্রিয়েট করছে। পরবর্তীতে উনি ইসলাম গ্রহণ করার পরে ওনার সবচেয়ে বড় স্ট্রেংথ ছিল এলম। উনি অনেক বেশি ইসলামিক জ্ঞান অর্জন করছেন, এবং ইসলামের জ্ঞানের পাণ্ডিত্য ওনার এত বেশি হয়েছে যে উনি মুসলিম উম্মাকে সার্ভ করতে পারছে। তাহলে দেখা গেল উনি যে স্ট্রং মেন্টালিটির নেতা, সেটা হওয়ার জন্য ওনার শৈশবের কঠিন জীবন এবং কুস্তি অনেক বেশি হেল্প করছে। দ্বিতীয়ত, উনি পুরা মুসলিম জাহানকে লিড দিতে পারার জন্য সবচেয়ে বেশি সেকেন্ড যেটা হেল্প করছে, সেটা হচ্ছে ওনার দিনের জ্ঞান। উনি দিনের জ্ঞানে সর্বোচ্চ পর্যায়ের একজন ছিলেন। মানে উনি জাস্ট মানে আমাদের দেশে আমি ছোটোবেলা থেকে দেখছি ওমরাদের শুধু একজন কুস্তিগির, বীর, শুধু একটুক দিয়ে খুব বেশি রিপ্রেজেন্ট করা হতো। কিন্তু ওনার কিন্তু সবচেয়ে বড় স্ট্রেন্থের মধ্যে দিনের জ্ঞানটা অনেক বড় একটা জায়গা, যেখানে উনি দিনের জ্ঞানের কারণে উনি পুরো মুসলিম জাহানকে নেতৃত্ব দিতে পারছে। এটার পরে আরেকটা জিনিস ওনার খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে ওনার জীবনের সফলতার, সেটা হচ্ছে ওনার তাকওয়া। উনি আল্লাহ ভীরু ছিলেন। উনি ছোট থেকে ছোট বিষয়ে নিজের ব্যাপারে হিসাব নিকাশ করতেন, মানে নিজের কোনো ভুল হয়ে যাচ্ছে কিনা। উনি অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষ খুঁজতেন। ওনার মধ্যে জাস্টিসটা অনেক স্ট্রং ছিল। মানে সমাজে যতই প্রভাবশালী লোক থাকুক, উনি তাকে কি মানে যদি অন্যায় করে থাকে তিনি শাস্তি দিয়েই ছাড়তেন। এবং সেটা শুধু উনি অন্যের প্রতি ছিলেন তা না, উনি নিজেকেও অন্যায় থেকে বিরত রাখার জন্য অনেক বেশি কঠোর সাধনা করছেন, পরিশ্রম করছেন। এবং উনি খলিফা হওয়ার পরে খিলাফতকালীন যে পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে, কারণ নেতৃত্ব জিনিসটা অনেক কষ্টের। নেতৃত্ব জিনিস এই সমাজে বর্তমান যুগে নেতৃত্ব জিনিসটা হচ্ছে ভোগবিলাসের জায়গা। একজন মানুষ নেতৃত্ব লাভ করছে মানে তারা ধনী হয়ে যেত, আর সাহাবারা নেতৃত্ব লাভ করার পর দারিদ্রতায় ভুগতেন। কারণ কী ছিল? কারণ তো ওনারা মানুষকে সার্ভ করতে আল্লাহর ভয়ে মানুষকে সার্ভ করতে নিজের সম্পদ সংগ্রহের সময়টা তারা পেত না। এখন বর্তমান নেতারা
নেতৃত্ব নেয়, অন্যের দায়িত্ব নিতে গিয়ে অন্যের সম্পদটা মেরে খেয়ে কানাডায় বাড়ি করে বা বিদেশে বিভিন্ন জায়গায় বাড়ি করে। আর আর উল্টা সাহাবারা দারিদ্রতায় ভুগতেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যাচ্ছেন, ওনার কিছু লোন ছিল, উনি মারা যাওয়ার আগে এগুলো পরিশোধ করে মারা গেছেন। তো তো আসলে সততার জীবনটা অনেক কঠিন। এবং এই সাহাবাদের জীবন যদি আপনি দেখবেন যে 100% পিওর মুসলিমের মতো লাইফ লিড করতে গেলে, 100% পিওর ভাবে আপনি আয় উপার্জন করতে গেলে কম বেশি আপনাকে কষ্ট ফেস করতেই হবে। এবং এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবন অনেক বেশি ছিল। এটাই। আর সবচেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার সবচেয়ে বড় পাওয়ার ছিল ওনার এলম। এটা এটা আপনাকে মানতেই হবে যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সবচেয়ে বড় পাওয়ার ছিল ওনার কোরআন সুন্নাহর জ্ঞানের গভীরতা। আর কোরআন সুন্নাহর জ্ঞানের গভীরতা দিয়ে উনি সমাজটাকে পরিচালনা করছেন, মুসলিম সমাজটাকে পরিচালনা করছেন। আর আরেকটা জিনিস, উনি একবার একটা মজলিসে জিজ্ঞেস করতেছিলেন যে ফিতনার দরজা সম্পর্কে। তো 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 অন্য সাহাবীরা এটা বলতেছিলেন যে এই ব্যাপারে আপনার দুশ্চিন্তা করার দরকার নেই, কারণ মানে যখন আসমান জমিন পরিমাণ ফিতনাটা হবে, মানে ঢেউর মতো, সমুদ্রের ঢেউর মতো বিশাল বিশাল ফিতনাটা আসবে, তখন আপনি থাকবেন না। তো আসলে হাদিসটার মূল ব্যাখ্যা ছিল এরকম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই হচ্ছে সেই ফিতনার মাঝখানে দরজা। যতদিন উনি জীবিত থাকবেন ততদিন ওই আসমান জমিন পরিমাণ যে ফিতনাটা বা বিশাল সমুদ্র ঢেউর মতো যে ফিতনাটা, সেটা ততদিন আসবে না। উনি ছিলেন ফিতনার মাঝখানে, দিনের মাঝখানে দরজা। এবং উনি বলছেন সেটা কি খুলে দেওয়া হবে না, ভেঙে ফেলা হবে। তো ওনাকে বলেছে সেটা ভেঙে ফেলা হবে। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার মাধ্যমে ফিতনার দরজাটা ভেঙে দেওয়া হয়। এরপর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আপনি যদি ইসলামিক হিস্ট্রি দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর থেকে মানে মুসলিমদের মধ্যে প্রচুর ফিতনা, নিজেদের মধ্যে অনেক যুদ্ধ হয়েছে, অনেক মানে টাফ টাইম আসছে, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ছিল, উনি ওনার নেতৃত্বের মাধ্যমে আল্লাহর সাহায্যে এটা কখনোই হতে দেন না। আল্লাহ তাআলা ওনাকে এই গুণটা দিয়ে পাঠাইছিলেন। তো এটাই হচ্ছে যে আমার এত বড় দুইটা বই, আমি এত বছর পরে আসলে এটা থেকে আমি নিজের নলেজটা একটু শেয়ার করতেছি। শুধু এইটা শেয়ার করার জন্য কিছু বেসিক জিনিস আছে, মুসলিমদের বেসিক বৈশিষ্ট্য, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে আমরা শিখতে পারি। যেমন আমরা একটা মানুষ সমাজে ভালো পজিশনে যেতে হবে, সাকসেস হতে হবে, ফিজিক্যালি মেন্টালি স্ট্রং হতে হবে, যেটা সাহাবারা নিজেদের ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ দুটোরই খুবই যত্ন নিতেন। এইটা আমাদের বর্তমান যুগে মানে একেবারেই নষ্ট হয়ে গেছে। নিজের ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথের মানুষ খুব একটা যত্ন নেয় না। যেমন বৃদ্ধ বয়সে মানুষ পরিশ্রম করবে, শরীরচর্চা করবে, এটা একসময় খুবই স্বাভাবিক একটা বিষয় ছিল। কিন্তু এখন মানুষ খুব বেশি ডিপেন্ডেন্ট হয়েছে বসে বসে অফিস ওয়ার্ক করার, এবং তার শরীরটা নাড়াচাড়া করার খুব একটা হয় না। এখন এইটার কারণে মানুষ দেখবেন যে দিন দিন স্ট্রং হওয়ার মেন্টালিটি, পুরুষ মানুষ মানে স্ট্রং পুরুষ হওয়ার মেন্টালিটি হারায় গেছে। সে অলস একটা মানে এক জায়গায় বসে কাজ করার মতো ব্যক্তিতে পরিণত, যেটা একটা পুরুষের সাথে যায় না, শোভা পায় না। কিন্তু পুরুষের হতে হবে যথেষ্ট স্ট্রং একটা মানুষ। এবং এটা আমার পড়াশোনার মধ্যে আমি একটা মানুষের ফিজিক্যাল হেলথ যত স্ট্রং হবে, তার মেন্টাল হেলথটাও ততটা স্ট্রং হবে। ফিজিক্যাল হেলথ যার স্ট্রং না, তার মেন্টাল হেলথটা ততটা স্ট্রং না। তুই একজন রেয়ার থাকতে পারে, এটা খুবই রেয়ার কেস। তবে ফিজিক্যাল হেলথের সাথে মেন্টাল হেলথের অনেক সম্পর্ক আছে। এই জন্য আমাদের সবসময় নিজের ফিজিক্যাল হেলথটাকে স্ট্রং রাখা উচিত, নিজেকে সুস্থ রাখার ব্যাপারে সচেতন থাকা উচিত। পাশাপাশি মেন্টাল হেলথটা, আমাদের মেন্টাল হেলথ নষ্ট হয়ে যায় কিন্তু সবচেয়ে বেশি নাটক সিনেমা দিয়ে। আপনি যত অশ্লীল অসভ্যদের নাটক সিনেমার সাথে জড়িত দেখবেন যে আপনার মানসিক স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি সুস্থ মস্তিষ্কে চিন্তা করতে পারতেছেন না, আপনার চিন্তাভাবনা একেবারে অসুস্থ হয়ে যাচ্ছে। চিন্তাভাবনা সুস্থ থাকার জন্য, মেন্টাল হেলথ সুস্থ থাকার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে তাকওয়া, যেটা সাহাবাদের মধ্যে ছিল। তারা আল্লাহর ভয়টা অন্তরে লালন করতেন এবং কাজে কর্মে সেটা প্রকাশ করতেন। তাদের অন্তরে আল্লাহর ভয়টা অনেক বেশি ছিল। এবং কোনো একটা হাদিসে এরকম আছে, হাদিস না কোথায় আমি পড়ছি, আমি ঠিক মনে করতে পারছি না। তো বলতেছে যে মানে মনে হয় কোনো তাবী বলতেছিলেন যে সাহাবারা যদি তোমাদেরকে দেখতো, তাহলে তারা মনে করতো তোমরা মুসলিম নও। এবং তোমরা যদি সাহাবাদেরকে দেখতে, তাহলে তোমরা বলতে তারা পাগল। এখন এটার ডেফিনেশনটা কি, আসলে একজন আরেকজন
যেটা সাহাবাদের মধ্যে মুসলিম হিসেবে পরিচয় ছিল, প্র্যাকটিস ইসলামের যে প্র্যাকটিসটা ছিল সেটা পরবর্তী মুসলিমদের মধ্যে ওই প্র্যাকটিসটা একেবারে হালকা হয়ে গেছে। তারা নামাজকে হালকা হিসেবে নেয়, দিনদারের অন্য অন্য বিষয়গুলোকে খুব হালকা হিসেবে নেয়। ওই যে সকল সুন্নাহগুলো মেনটেন করে নিজের লাইফটাকে সুন্দর করা দরকার। আমি তো আবেগের কথা বলতেছি না, মানে পরবর্তী যুগে আস্তে আস্তে জিনিসটা এখন যত দিন যাচ্ছে তত মানুষ সুন্নাহটাকে হালকা করে নিচ্ছে, নামাজটাকে অনেক হালকা করে নিচ্ছে এবং গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অতটা দেখতেছে না। আমাদের মধ্যে একটা মেন্টালিটি দেখেন, আমরা কোনো ব্যবসা বাণিজ্য বা আয় উপার্জনের কাজে বা কোনো কাজে আসি, বা অনেকে ক্রিকেট খেলা দেখতেছে, দেখবেন যে নামাজের টাইম হয়েছে আর নামাজ পড়ার কোনো আগ্রহ নাই, আচ্ছা পরে পড়বো। তো ওই ক্রিকেট খেলাটা আগে খেলে বা নিজের পড়াশোনাটা আগে করে অথবা নিজের কোনো ব্যক্তিগত কাজটা আগে করে তারপর নামাজটা পড়ে, কিন্তু সাহাবাদের মধ্যে এটা ছিল না। এরকম ছোট 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 অনেক বিষয় ছিল যেটা সাহাবাদের মধ্যে অনেক সিনসিয়ারিটি ছিল, আগে ইমানটা রক্ষা করব, এরপর দুনিয়াতে যতটুকু সফল হতে পারে হব। কিন্তু এখন মানুষ দুনিয়াটাকে যতটুকু পারে এনজয় করার চেষ্টা করে, দুনিয়াটাকে যতটুকু সফল হওয়া সম্ভব সেটা চেষ্টা করে, কিন্তু ইমান রক্ষার ব্যাপারে তারা বেশিরভাগ মানুষই খুবই দুর্বল। তো এইসব সাহাবাদের জীবনে বললে এইসব বিষয়গুলো আমরা মানে খুব বেশি জানতে পারি, যে মানে খুব মানে ওনাদের সিনসিয়ারিটিটা কত উপরে ছিল, আর আমরা আসলে কেন মুসলিম হিসেবে এত পিছিয়ে আমরা। আমি সচরাচর অনেক যুব সমাজকে দেখি খালি মানে ইসলামের নামে জিহাদের অপব্যাখ্যায় লিপ্ত। আমি জিহাদের অপব্যাখ্যাকে এখানে বলতে চাচ্ছি না, তবে অনেকে জিহাদের অপব্যাখ্যায় লিপ্ত, কিন্তু নামাজের ব্যাপারে সিনসিয়ারিটিটা নাই, হ্যাঁ, তাকওয়া গুনাহ থেকে বাঁচার ব্যাপারে সিনসিয়ারিটিটা নাই, আমাদের সামাজিক কার্যক্রম এগুলা কোরআন হাদিস মতো হচ্ছে কিনা এটা নিয়ে চিন্তায় নাই। সবাই শুধু চিন্তা একটা ওই মানে কি এই জিহাদের অপব্যাখ্যা করে মানে সমাজে একটু উল্টাপাল্টা কিছু করতে পারলে তারা মনে করে যে জাস্ট আমরা ইসলামের বিজয় হয়ে গেল। কিন্তু ইসলামের মূল বিজয় হচ্ছে ইসলামটাকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করা। আমরা পূর্ণাঙ্গ ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি না, এই সমাজ আমাদেরকে করতে দেয় না। আপনি কোরআন সুন্নাহর মতো কথা বলবেন, মানুষ আপনার সাথে সত্যতা করবে। আপনি কোরআন সুন্নাহর মতো জীবনযাপন করতে পারবেন, মানুষ আপনাকে হেয় করবে। আপনি সৎভাবে উপার্জন করতে পারেন, কম উপার্জন হবে, মানুষ আপনাকে হেয় করবে। তা এইসব কারণে দেখবেন যে আপনি দিন পালন করতে পারতেছেন না, দিন পালন করতে কষ্ট হচ্ছে, আর দিন পালন না করে নিজের জীবনে ইসলামকে বাস্তবায়ন না করে আমরা সমাজে ইসলাম বাস্তবায়ন করতে চাই। আগে তো সমাজে বাস্তবায়ন করা তো আমার জন্য আমাকে ওই শক্তিটা দেওয়া হয়নি, কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করার শক্তিটা তো আল্লাহ দিছে, আমাদের এটা চেষ্টা করা উচিত। তো ওমর রাদিয়াল্লাহু জীবনে যদি আমি এত বড় বই, এটা বিশাল বিশাল দুইটা বই, এই দুইটা বই থেকে একদম ধরে ধরে বলতে চাই অনেক কথা, কিন্তু সংক্ষেপে আমি ওনার বৈশিষ্ট্যগুলো তুলে ধরছি, যে কেন উনি মানে পরবর্তীতে এত স্ট্রং একটা লিডারে পরিণত হয়েছে, মুসলিমদের মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতার একজন হিসেবে, এবং সর্বকালের প্রত্যেকটা রাষ্ট্রনায়ক যারা মুসলিম রাষ্ট্রনায়ক সবাই কম বেশি মনের মধ্যে এইটা পোষে যে আমি একদিন ওমর রাদিয়াল্লাহু নেতা হব, যদি তার ইসলামের প্রতি ভালোবাসা থাকে। এবং উনি নিজেকে আল্লাহ তাআলা ওনাকে মুসলমানদের জন্য একটা আদর্শ বানিয়ে গেছেন, যে ন্যায়পরায়ণ শাসক, সৎ শাসক, সবচেয়ে পাওয়ারফুল শাসক। এই 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 বিষয়গুলো আসছে, আমি যে শুরু থেকে যেগুলো বলছি আমার কাছে পরে মনে হয়েছে যে এই জিনিসগুলো আমার ক্যারেক্টার বিল্ডিং হয়েছে। দেখেন কুস্তি, আমি 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 মনে প্রাণে বিশ্বাস করি কুস্তি খেলাটা মানুষের ফিজিক্যাল মেন্টাল হেলথের জন্য অনেক বড় উপকারী একটা বিষয়। অনেক মানে অনেক আপনাকে কুস্তি অনেক স্ট্রং একটা লিডার বানিয়ে দিবে, আপনি সাহসী হয়ে যাবেন। এই কুস্তি জিনিসটা, এই জিনিসটা মানে কুস্তির এই গুণটা আছে। আমি বিশ্বাস না হলে আমি একটা উদাহরণ দিই। আব্রাহাম লিঙ্কন কিন্তু কুস্তিগির ছিলেন, এবং সে কিন্তু চ্যাম্পিয়ন কুস্তিগির ছিলেন, এবং আব্রাহাম লিঙ্কন অমুসলিমদের যত বড় বড় নেতা আছে তাদের মধ্যে খুব নাম করা পাওয়ারফুল একজন নেতা ছিলেন। এবং এই কুস্তি আপনাকে ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথে অনেক বেশি সাহায্য করবে স্ট্রং হওয়াতে। আর সেকেন্ড যেটা বলছি, ওমর রাদিয়াল্লাহু সবচেয়ে বড় পাওয়ার ছিল কোরআন হাদিসের জ্ঞান, এবং ওনার মতো দিনদার, ওনার মতো ধার্মিক, ওনার মতো জ্ঞানী মুসলিম পাওয়া খুবই কঠিন মুসলিমদের মধ্যে। এটাই হচ্ছে ওনার সবচেয়ে বড় দুটো পাওয়ার আমার কাছে যেটা মনে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।